শুভ বিকেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি প্রিয়াঙ্কা আজ বাড়িতে বানাচ্ছি একটা মজাদার স্ন্যাক্স। তার জন্য দেখো নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণে আটা, আর তার সাথে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা, আর ওই বাটির পরিমাণে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। আর এর মধ্যে আমি দিয়ে দেব গোটা মৌরি 2 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি সাথে বাড়িতে থাকা ফ্রেশ নারকেল ছিল হাফ বাটি পরিমাণে। আর যদি এটা বাজারের গুঁড়ো শুকনো নারকেল দিই তাও হবে। তো দিয়ে এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি, শুকনো উপকরণগুলোকে দিয়ে সুন্দর করে। ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো। তো মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো ঘি ময়ামের জন্য। তো ঘিটা একটু বেশি পরিমাণেই লাগবে। তো ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে হয়েছে কিনা দেখার জন্য এটাকে আমি ভালো করে একটা মুঠি করে নেব। দেখো মুঠি করার পর এটা আর ছেড়ে পড়ছে না, একদম মুঠিটা শক্ত করে টাইট হয়ে গেছে। তার মানে এটা হয়ে গেছে, আমার ঠিকঠাক করে ময়ামটা দেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 বাটি পরিমাণে, ওই সেম বাটির পরিমাণে 2 বাটি পরিমাণে চিনি মিষ্টির জন্য। তো এই চিনিটা দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে একটা ডো বানাবো। তার জন্য এটাকে আমি 1 বাটি পরিমাণে জল নেব, যে বাটিটারি করে আমি সব উপকরণগুলো মেপে মেপে দিয়েছি ওই বাটিটারি। তবে জলটা একবারে দেব না, জলটাকে অল্প 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 করে করে দিতে থাকবো আর মাখতে থাকবো। তো দেখো অল্প করে জল দিয়ে দিচ্ছি, এরপর এটাকে মাখতে থাকছি। তো সময় লাগবে একটু মাখতে, খুব নরম হলেও হবে না আর খুব শক্ত হলেও হবে না, ফেটে যাবে জিনিসটা। তার জন্য বারে বারে অল্প করে করে জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। তো দেখো একটা সুন্দর করে একটা ডো হয়ে গেছে। এবার এটা থেকে অল্প অল্প করে নেব আর এটাকে পাকাবো, আর এটাকে শেপ দেব। অনেকে ছাঁচে দেয় শেপ, তো আমার বাড়িতে ছাঁচ নেই, তার জন্য আমি একটা চামচ নেব এবং চামচের ডান্ডিটাই করে দুটো সাইড আমি সুন্দর করে একটা শেপ দিয়ে দেব। তো দেখো পাকানো হয়ে গেছে। এবার এটাকে আমি কিভাবে শেপ দিচ্ছি দেখো তোমরা। এই তো এই চামচের এই যে ডান্ডিটা আছে না, এটাই করে লম্বা লম্বা করে লাইন টানবো মাঝে বরাবর, তারপর দু সাইড এইভাবে টেনে একটা পাতা 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 শেপ দেব। তো এই সাইডটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা। এরপর এই অপর সাইডটাও দিয়ে দেব। তো এটা একদম পুরোপুরি রেডি। এভাবে আমি প্রতিটা বানিয়ে নেব। তো এটা একটা শেপ দেওয়ার পর তোমরা নিশ্চয়ই চিনতে পারছো এটাকে কি বলে। এটাকে বলে ঠেকুয়া। তো আমি একে একে দেখো প্রতিটাই আমি পাকিয়ে নিয়েছি। এরপর এগুলোকে গরম তেলে এগুলোকে ভেজে নেওয়ার পালা, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, রিফাইন অয়েল। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে বেশি একটা গরমও করব না, তেলটা একদম অল্প গরম করে তার মধ্যে এরপর অল্প আঁচে এগুলোকে ভেজে নেব একে একে দিয়ে।
আর তোমরা বাড়িতে কে কে বানিয়েছো অবশ্যই আমাকে জানিও। তো এগুলোকে একটু লাল লাল করে বেশ সুন্দর একটা কালার এসে যাবে। তো তারপরে এগুলোকে আমি তুলে নেব। তো দেখো সুন্দর একটা কালার এসেছে, খুব একটা লাল হবে না, দেখো একদম বাদামি বাদামি মতো কালারটা এসে যাবে। তারপরে এগুলোকে আমি তুলে নেব। ছট পুজোর জন্য এই ঠেকুয়া খুব বিখ্যাত। তো বাড়িতে এগুলো মাঝে মাঝেই বানিয়ে খাই আমরা। তো আজ ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এবার বাকিগুলো দিয়ে অল্প অল্প আছে ভেজে নিচ্ছি। দেখো করাটা খুবই সোজা এবং সিম্পল, বাড়ির কিছু উপকরণ দিয়েই কিন্তু এগুলো করা যায়। দেখো আমার পুরোপুরি একদম রেডি। ঠেকুয়া বাড়িতেই বানিয়ে নিয়েছি এবং খুব সুন্দর। দেখো গোটা গোটা চিনির দানা রয়ে গেছে, তার সাথে গোটা গোটা মৌরি দানা। এগুলো যখন মুখে পড়বে না দারুণ হবে এবং খাস্তাও হয়েছে। দেখো এগুলো যত ঠান্ডা হবে তত শক্ত হবে, মুচমুচে হবে। এগুলোকে আমরা কন্টেনারে রেখে দিতেও পারি, রেখে আমরা মাস পর সংরক্ষণ করে খেতে পারি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।